কৃষকরা ইতিমধ্যে নির্যাতিত নিপীড়িত, তাদের 18 টাকার আলু এখন বিক্রি করতেছে 8-10 টাকা, যেটা দিয়ে অনেক কৃষক আত্মহত্যা করেছেন। এই তথ্য হয়তো বা আপনার কাছে আছে। আমার মুজিবনগর মেহেরপুরের কৃষক আত্মহত্যা করেছে, আমার পাবনার কৃষক আত্মহত্যা করেছে, হাজার কৃষক। আমার কথা হলো হাজার কৃষক যত এখানে পুঁজি হারা হয়ে আজকে মানবতার জীবনযাপন করছে। আমরা সত্যি তো কথা বলবো একটা প্রসিডিওর আছে নাকি আজকে যদি আমাদেরকে না দেখা করতে দেওয়া হয়, আমরা এখানে আমাদের বুকের সমস্ত রক্ত ঢেলে দিব। আমরা সাংবাদিক বন্ধুরা দেখেছেন আমাদেরকে যেভাবে বলেছে, আমরা কিন্তু সেইভাবে আমরা সম্মান দিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আমরা চোখের জল ঝরাচ্ছি, আমার বুকের রক্ত ঝরাতে কিন্তু আমরা 1 মিনিট দ্বিধাবোধ করব না। প্রশাসনকে আমরা একটা সুষ্ঠুভাবে স্পষ্ট বলে দিতে চাই, যদি রক্তের প্রয়োজন হয় রক্ত নেবেন, কিন্তু সচিবের সাথে দেখা করতে দিবেন না। এটা কিন্তু আপনারা পারবেন না। পারবেন রক্ত নিতে, রক্ত দিব, প্রস্তুত আছি, কিন্তু সচিবের সাথে দেখা করতে দিবেন না। সে বসে থাকবে, কৃষকের কষ্টগুলো দেখবে না, এটা আর মেনে নেবে না এদেশের কৃষক। এখনই আমাদের দেখা করতে দিতে হবে, আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। আমাদের 12 দফা দাবি, কৃষকের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, কৃষকের কমিশন গঠন করতে হবে, কৃষকের সমন্বয়ে সার বিষের যে সিন্ডিকেট আছে ভেঙে দিতে হবে, কৃষকের উৎপাদিত পণ্য যাতে কমিশন গঠন করা হয় কৃষকদের নিয়ে, এটা আমাদের মূল দাবি। আপনারা আলু, আমার নাম মজলুম কৃষক, বাংলাদেশ জাতীয় কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান। আলু আর পেঁয়াজ প্রেস ক্লাবের সামনে ঢেলে আপনারা মানববন্ধন করছেন, কি বোঝাচ্ছেন এটা? আমাদের এই আলু পেঁয়াজ এটা হলো প্রতীকী কর্মসূচি দিয়েছি। আমরা কৃষক আমাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যের জন্য, আপনারা জানেন ন্যায্য মূল্য নিশ্চিত করতেই কিন্তু আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান এতক্ষণ পর্যন্ত আমরা প্রেস ক্লাবের সামনে নিয়েছি। আমরা অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা আলু ফেলে আমাদের হৃদয়ের কষ্ট এটা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি। এই আলু ফেলে যদিও কষ্ট যদি সরকার না বোঝে, আমরা বুক পেতে দিব, রক্ত ঢেলে দিব, তারপর আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এদেশের 4 কোটি কৃষকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই কৃষকদের নিয়ে আর সিনেমিনি খেলা যাবে না। সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন, তারা কিন্তু আপনারা দেখেছেন পেশি শক্তি দেখানোর চেষ্টা করেছেন। আমরা কিন্তু পেশি শক্তি দেখাই নাই, এখন পর্যন্ত দেখাই নাই। 4 কোটি কৃষকের সামনে পেশি শক্তি দেখাইতে আসলে পেশি শক্তি কিন্তু বেশিক্ষণ টিকে থাকবে না। ওকে, অনেক ধন্যবাদ। হয়েছে, মাইক লাগবে না, আপনার কথা যথেষ্ট হয়েছে, ভালো হয়েছে।